সাথে আমার বন্ধু বদবদ আনোয়ার আছে। আপনারা সবাই প্লিজ আমার বন্ধুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও সাপোর্ট করবেন। কেন আমার বন্ধু ম্যাক্সিমাম জায়গায় ঘুরতে যায়, মানুষজনের ভালো মন্দ দুটোই তুলে ধরে বোঝার জন্য, শেখার জন্য। অবশ্যই চ্যানেল দেখলে অনেক শিখতে পারবেন, জানতে পারবেন। আর না দেখলে জানারও কিছু নাই, না দেখলে বোঝারও কিছু নাই। অবশ্যই প্লিজ প্লিজ সাপোর্ট করবেন। সাথে ভাতিজা, ছোট ভাই, ভাগিনা নিয়ে সবাই যাচ্ছে সিলেটে। তো মাজারে যায় নামাজ পড়ার ইচ্ছা আছে সকলেই, মাজার জিয়ারত করে নামাজ পড়বো। আর যারা আছি তো থাকবেন সাথে ইনশাল্লাহ। বাচ্চাদের মিতুল আছে। মিতুল, তোর অনুভূতি? আলহামদুলিল্লাহ। মানে কারো যদি মন খারাপ থাকে বা একা কিছু থাকে অবশ্যই ঘুরতে বেরিয়ে পড়ুন। কারণ এই বর্তমান যে সময়টা আর যে বয়সটা, এটা তো 2, 4, 5 বছর 10 বছর পরে পাইবেন, সময় বেরিয়ে আসবেন, কিন্তু ঘোরার মন শিখতে পারবেন। ইয়াস ইয়াস, এটাই রাইট, বাস্তবতা এটাই। পারবেস সবাই পাবো, সব কিছু পাবো, কিন্তু ঘোরার সময় পাবো না, আমরা ঘুরতে পারবো না ইনশাল্লাহ। যাই, আমার পঙ্খিরাজ, ওই যে আমার পঙ্খিরাজ, যাই। আমার বন্ধু আনোয়ার, আমরা ছোটকাল ভালোকাল থেকেই একসাথে বলেছি, বন্ধুকে নিয়ে বড় ধরনের কোনো প্রবলেম হয় নাই। আর এই যে আমার পঙ্খিরাজটা, পঙ্খিরাজটা দোয়া রাখবেন ইনশাল্লাহ, যেন সহি সালামতে মায়ের সন্তান মায়ের কাছে ফিরে আসতে পারি, সহি সালামতে যেন যাইতে পারি। আল্লাহর ওলিদের এলাকায় যাইতেছি, শাহজালাল শাহপুরান সহ ওনার 365 জন আউলিয়া সহকারে এই দেশে ইসলাম প্রচার করতে আইছেন এবং ইসলাম কায়েম করছেন, সেই শহরে যাইতেছি আমরা। দোয়া রাখবেন ইনশাআল্লাহ। রাস্তা আচ্ছা, আমরা চলে আসলাম এখন ভৈরবে। ভৈরবে চলে আসছি। আর সিলেট এখান থেকে বর্তমানে আছে আনোয়ার, বলো। মইদুল, হ্যাঁ, আমরা এখন আছি ভৈরবে। তো এখান থেকে আরো 160 কিলোমিটার সিলেট যেতে হবে। সিলেটে গিয়ে যদি আমাদের ভাগ্যে থাকে নামাজ পড়বো শাহজালাল শাহপুরান মসজিদে। আমি সহকারে আরো 5 জন, আমরা 6 জন আসছি একসাথে। সময় পার করার জন্য আমরা এখন ভৈরব আছি, কিছুক্ষণ পরে ভৈরব পার হবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের সহায় হয়। ওলি আল্লাহ দেশে যাচ্ছি, আমরা যেন ঘুরে ফিরে আবার আসতে পারি। সকলে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। ভৈরব থেকে ভাইয়া, আর এই যে আমার পঙ্খিরাজ, এই দেশে আমার নাকি সুন্দর, আর ওই যে মিডিলের কারণ আমার পঙ্খিরাজ মিদুল। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ইনশাল্লাহ দোয়া রাখবেন সহি সালামতের জন্য আল্লাহ তাআলা পৌঁছাতে পারে। আনোয়ার, খাওয়া দাওয়া কোনো মতোই হোটেলে করলাম, কোনো মতো চলছে। বড় থেকে রান্না দিলাম, তারপর সামনে থেকে ব্রিজ, ব্রিজ থেকে সামনে মোটরসাইকেল ডানে চলে যায়। আমরা ভুল টার্নিং করছি, না জানলে যেটা হয়। তুল দিমু তুল দিমু তুল দিমু তুল দিমু দিমু ওই উপরে
ভাই আপনি যান সামনে যান গা সামনে যান গা, আবার পড়ে যাবো এই দাগের মধ্যে দিতেছি দেখছেন আমার কি সমস্যাটা করছেন দুইবার ভুলে গেছে গা গাড়ি গা আরে ভাই আর দিন আর 10টি দিন কেরে দুইবার ফালাইছেন আপনারা দুইবার ফালাইছেন ইয়ারা এই যে দেখছেন দুইবার ফালাইছেন ক্রিয়ারটা দুইবার ফালাইছেন দেখছেন দাগের মধ্যে থাকলে সমস্যা না ওটা জানি না আর কি দেখ 30 টাকা দিলাম ওই দেখ সাইডে গেলে টাকা দিতে হয় না ওরে দেখো পিচ কি অবস্থা দেখছস গরমে একটা রোদ কিন্তু প্রচুর রোদ দিছে অনেক রোদ দিছে গাড়িও সাবধানে চালাইতে হবে বুঝতে পারতেছি ইনশাল্লাহ সমস্যা নাই কোনো প্যারা নাই দেখা যায় কিনা যাই না রোদ রে 30 ঘন্টা দিতেছে ওয়েলকাম টু ভৈরব ব্রিজ এদিকে ওইদিকে দেখা যায় কিনা কি আর বুঝতে পারতাম না রেল সেতু ওই পারাবাড়ি রমণীয় এই আস্তে আস্তে হ্যাঁ দুটো রেল সেতু আর একটা সড়ক সেতু আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ তাআলা এই পর্যন্ত সুস্থ মতন আনছে ইনশাআল্লাহ বাকি পথটুকু আল্লাহ তাআলা যেন সই সলামতে পৌঁছে দিতে পারে সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ যেন সহায় হয় সই সালামতে মায়ের সন্তান মায়ের বুকে 5 জন মানুষ কাছে ফিরে আসতে পারি যেহেতু অলিপের দরবারে দেখতেছি ভদ্রতা নর্মতা সহকারেই আমরা থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ অস্থির অস্থির মাশাআল্লাহ আরে উড়ে তো নিষ্কা এটা মারা যায় না আমার ধীরে বসো ওই যে আরে উড়ে বিভাগে ঢুকে গেছি ইনশাআল্লাহ আর যেহেতু 6 লাইনে লাইন হইব এই সাইডে ব্রিজের কাজ চলতেছে এই সাইডে ব্রিজের কাজ চলতেছে যেহেতু 6টা লাইন হইব 6 লাইন হইব যেহেতু 6 লাইন হইব এটা আমরা করতে পারবো আর 4-5 বছর বা 10 বছর পর প্রচুর পরিমাণে পানি হচ্ছে সে বড় মাত্র তুলে এছাড়া ওই সমস্যাটা আমার ছিল আমি সেই সমস্যা কাটিয়েছি আমরা
সিলেটের যে পথটা আছে এই পথের ভিতরে আমরা ঢুকে গেছি, এই পথ দিয়ে ঢুকছি আর মেবি 10-15 কিলোমিটার হতে পারে। ধুলার রাজ্য হয়ে গেছে ঢাকা শহরের মধ্যে সিলেটে, কিছু কাজ করতেছে। কি বড় চলে এসে পড়েছি, প্রায় চলে এসে পড়েছি ইনশাল্লাহ। ধরে দেখেন মিটার রেল গেছে, সেখানে সিলেট শহর, সিলেট রেল স্টেশন, সিলেট ব্রিজ। আমরা বেরোছি 11টায়, হোটেল আলি প্লাজা। হোটেল নিয়ে এখানে হ্যাঁ অর্ডার বাড়া করবি না, কেটা কই যায় ইয়া সাদা যেতেছে। হ্যাঁ এটা পুরান নতুন ব্রিজ, এটা নতুন ব্রিজ। কি পানি হচ্ছে, পানি হচ্ছে। আলহামদুলিল্লাহ বাবা শাহজালালের মাজার আইসা বসছি। মানে কষ্ট হয় নাই, ইনশাল্লাহ কষ্ট হয় নাই, পৌঁছায় গেছি। ওই যে আমাদের আগে মিদুল চলে এসেছে, জামজুম ঠেল্লা প্রচুর পরিমাণ জমা ছিল। এই যে মিদুল, হ্যালো মিদুল। মিদুল গাড়ি এদিকে রাখি আমাদের বন্ধু পাকড়ানোর ঘুরিয়ে এসে তার আশাটা পূর্ণ করে দিচ্ছি। দরগায়ে হযরত শাহজালাল রহমতুল্লাহি। আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর আলী। আসসালামু আলাইকুম ইয়া হালাল কাবরুন। নাম নর, এদিকে এসো। যেহেতু সিলেট মাজারে আমরা 5 জন, সেই কারণে আমরা 3 ঘন্টারে ছবি সেকশন করতেছি। করার পরে আমরা হোটেল ভাড়া নিব। তার হোটেল ভাড়া কত হোক আমি আপনাদেরকে সেটাও জানাবো। এর ভিতরে আমরা ফটো সেকশনগুলো শেষ করে নিই। যেহেতু মাজার শরীফ হয়তো শাহজালাল রহমতুল্লাহ মাজার পর্যন্ত পৌঁছতে পারছি। আমরা নিয়েছি হোটেল জিয়ারত, রুম নাম্বার হচ্ছে 12। এটাতে এসি আছে আর খুব গুছানো গাছানো একটা হোটেল, সেই জন্য আমরা হোটেলে নিয়েছি। অফ সিজনের সময় এই হোটেলটাই আমরা পেয়েছি 2500 টাকা, যে হোটেলটা এসি সহকারে 6 থেকে 7,000 টাকা সিজনে পাওয়া যায়। এমনকি আপনার শুক্র শনি এই 2 দিনেও
এই আমরা যেই রুমটা নিচ্ছি সেই রুমটা ভাড়া পরে ওরা বললো 6,000 টাকা, 6 থেকে 7,000 টাকা, মানে 6,000 টাকা নিচে আর কি। আর আমরা অফ সিজন আইসাই এই রুমটাই 2 দিনের জন্য 5,000 টাকা নিচ্ছি। রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যে রুমটা নিছি ওই রুমটা এখন দেখাচ্ছি। এই তো আমাদের রুম, এটা রুম আমাদের। আসার সাথে সাথেই আমরা একটা রুম বুকিং করতেছি আর ওরা এখানে ঠিক ঘুমাই গেছে গা। আইসাই ক্লান্ত হয়ে আমার বাতিজা মৃদুল ঘুমাই গেছে। জার্নি করে আর তো অবশ্যই ক্লান্ত, সেই জন্য আর কি। আর এই যে আমি সাথে সাথে এই যে আমাদের হ্যামলেট, আর এই তো আমি। মাশাল্লাহ 2500 টাকা নিছে। আর 2500 টাকার ফ্যাসিলিটি গিয়া এই এয়ার কন্ডিশন। আর এটা যদি আমরা এই শুক্রবার বা শনিবার দিন বা বৃহস্পতিবার দিন আসতাম তাহলে এই রুমটাই 6 থেকে 7,000 টাকা রাখতো। এর ভিতরে এই যে ওয়াশরুমটা দেখে, ওয়াশরুমটা এই যে আমাদের ওয়াশরুমটা, হ্যাঁ কমোড।